নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার। আজকে আর সকালবেলা উঠে ফ্রিজ থেকে কিচ্ছু বের করা হয়নি। আজকে আস্তে ধীরেই উঠেছি। রোজ তো তাড়াতাড়ি উঠি, আর কালকে না অনেক রাত হয়েছে শুতে। সব গুছিয়ে টুছিয়ে যেতে যেতে আর ছেলে না এখন হচ্ছে দুপুরবেলা না ঘুমিয়ে সে বিকেল দিকে ঘুমায়। উঠতে উঠতে রাত করে, আর রাতে কি ঘুমাবে, সেই মাঝরাতে গিয়ে ঘুমায়। ওর সাথে আমাকেও জেগে থাকতে হয়, সেই কারণে না একটু দেরি হয়েছে আজকে উঠতে। উঠেই আগে ফ্রিজ থেকে সব বের করলাম। আজকে আর সকালবেলা সেই ঘুম থেকে উঠে বের করা হয়নি। আর এখান থেকে জানালা টানালা খুলে দিলাম। আর কালকে ওই সবজি কেটেছি যে, সেই বটি আর হচ্ছে কুলোটা ধুয়ে রেখেছিলাম, সেটা জায়গায় রেখে দিলাম। আর এখন আগে মাছগুলো মেখে নিই, মেখে ভাজতে দেবো। আজকে আর মাছ তরকারি করব না সেরকম। আর বড় মাছগুলো একটু ভাজবো সবার জন্যই, আর ছোট মাছগুলো হচ্ছে চচ্চড়ি করব। তার উপরে আজকে বর টিফিন নেবে না বলে তাড়া নেই, নাহলে হয়তো সকাল সকাল উঠতেই হতো, সে যত রাতেই শুই না কেন। আজকে টিফিন নেবে না, ওর অফিসে নাকি কোন দিদি কলিগ আছেন, তিনি আজকে খাবার আনবেন। যদিও আমি তরকারি একটু দিয়ে দেবো ওকে, তারপরেও কারণ কী আনবে ও নিজেও জানে না, সেই কারণে। এর আগেও একবার হয়েছিল জানো তো, একজন খাওয়াবে বলেছিল বলে না খাবার নিয়ে যায়নি। তারপরে অফিস থেকে সবাইকেই খাইয়েছিল, তবে যা খাইয়েছিল সেটা ওর পছন্দসই না। ও তো রুটি খায় না জানোই। শুধু মাংস খেলে কি আর একটা মানুষের পেট ভরে? এত বড় মানুষের দুপুরবেলা শুধু মাংসই খেয়েছিল। আর লাচ্ছা পরোটা না কি খাইয়েছিল, যাই হোক ও তখন খায়নি আর দুপুরবেলা। এর জন্য যবে থেকে কেউ খাওয়াবে বলে তাও অল্প করে টিফিন নেয়। 3 পিস এখন মাছ ভাজবো। বর তখন খাবে না, ছেলের 2 পিস, আমার 1 পিস দুপুরে, আর 2 পিস রেখে দিচ্ছি, রাতে ভাজবো গরম গরম, ওর বাবার জন্য আর আমার জন্য। আর ওই দিক দিয়ে দেখো ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর করব ডাল চচ্চড়ি। এই ডাল চচ্চড়িটা আমরা ভীষণ পছন্দ করি সবাই, আর ছেলে তো খাবে, সেই কারণে তরকারি করছি না বলে একটু ডাল চচ্চড়ি করছি, নাহলে একার জন্য করতাম না। কড়াইতে তেল দিয়েছি, তারপরে দিয়েছি কালো জিরে ফোড়ন, তারপর অনেকটা কুচনো পেঁয়াজ লঙ্কা, ওটাকে ভালো করে ভাজা ভাজা করে মুসুর ডালটা অনেকটা পরিমাণে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে একটু কষা কষা হয়ে যাওয়ার পরে দিয়েছি পরিমাণ মতন জল। পরিমাণ মতন তার কারণ হচ্ছে এটা তো পুরো ডালের মতন জল জল হয় না, এটা একটু গামাখা হয়, সেই কারণে খুব বেশি জল লাগে না। ডালটা সেদ্ধ হতে যতটা জল লাগে ততটাই। আর এই দিক দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। আর যেহেতু টিফিন নেবে না বললাম, সেই কারণে ভাতটা একটু পরে পরে বসিয়েছি। তার কারণ হচ্ছে ভাত তো ছেলে সকালে খাবে, ছেলে উঠতে এখনও অনেক দেরি, আর খেতে খেতে 10টা, আর এখন তো খুব বেশি বাজে না, সেই কারণে একটু দেরি করেই বসিয়েছি। টিফিন নিলে আগে বসাতাম। আর এখান দিয়ে দেখো চচ্চড়ির জন্য মশলা করে নিচ্ছি। আমি তো একটু বাটা মশলা দিই জানোই। এর মধ্যে দিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ। এটাকে ভালো করে মিহি করে বেটে নেব। আর জানো তো আমার এই শিলপাটাটা এত ভালো, এত লক্ষ্মী, জানো তো। এটা কিন্তু কোনো খোদাই করে না, খুব একটা না। এখন যেরকম নতুন বেরিয়েছে যে জিনিসগুলো, সেগুলোই খুব যে আহামরি ভালো শিলপাটা তা কিন্তু নয়, কিন্তু এত সুন্দর মশলা হয় আমার, কি বলবো। এই কাঁচা জিরেগুলো খুব সুন্দরভাবে বাটা হয়ে মিহি হয়ে যায়, পোস্তও তাই। আর ওইদিকে দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, একটু রাঁধুনি দিয়েছি, তারপরে দিয়েছি অনেকটা পেঁয়াজ। আর আমি না এই চচ্চড়ি বা ডাল চচ্চড়ি যাই বলো, এগুলোতে প্রচুর পেঁয়াজ দিই, আমার ভীষণ ভালো লাগে। আর এইসবে না খুব পেঁয়াজটা আমি ভেজে একদম বেরেস্তা করে ফেলি না, লাল লাল করেও ভাজি না। একটু নরম হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি নুন হলুদ, তারপর দিয়েছি আগে থেকে কেটে রাখা সবজিগুলো। আর এই চচ্চড়িটা যেহেতু ঝিঙে পটল আলু বেগুন দিয়ে করছি, উচ্ছে দিইনি, তাই একদম মিহি করে কুচিয়েছি। এর জন্যই বটিতে কেটেছি, নাহলে আমি বেশিরভাগ ছুরিতেই সব কিছু কাটি। কিন্তু যখন একদম কুচোনোর হয় তখনও আমি ছুরিতে পারি, কিন্তু তারপরেও বটিতে করলে যেন আরও সুন্দর হয়। যদিও আঙুলগুলোর অবস্থা সুন্দর থাকে না, আঙুলগুলো সবজির মতন পুরো কাটা কাটা হয়ে যায় পুরো। যাই হোক একদম কুচিয়ে নিয়েছিলাম, এর জন্য এগুলো খেতেও টেস্ট, একা একাই সেদ্ধ হয়ে গিয়ে একদম গা মাখা চচ্চড়ি হয়ে যায়। এটা একটা ভালো, জানো তো, এতে টেস্টও সুন্দর হয়। জল দিলে একটু টেস্টটা অন্যরকম হয়। আর দেখো যখন এটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তখন আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি মাছগুলো। তারপর দিচ্ছি অনেকটা পরিমাণে ধনেপাতা। কালকে বর অফিস থেকে ফেরার পথে সবজি এনেছে, তার মধ্যে ধনেপাতাও ছিল। অনেকদিন মাঝখানে ধনেপাতা আনছিল না, পাচ্ছিলও না ভালো, কালকে ভালো পেয়েছে। আমাকে আর জিজ্ঞাসা করেনি ফোন করে, অন্যদিন জিজ্ঞাসা করে কি সবজি আনবে না আনবে। কালকে দেখি নিজের মনেই নিয়ে এসে ধনেপাতাগুলো। আর ধনেপাতাগুলো দেখেই মনে মনে ঠিক করেছি আজকে চচ্চড়ি করবো, কারণ ফ্রিজে একটু মোরলা মাছও আছে, আর যে সবজিগুলো এনেছে চচ্চড়ি খাওয়ার। আর এখান দিয়ে দেখো আমার বরের ভাগে আজকে পড়েছে যে স্যালাড নিয়ে যেতে হবে অফিসে, সেই কারণে অনেকগুলো শসা গাজর অনেক কিছু এনেছে। তা গাজরটা অনেকটা এনেছে, সেই কারণে যেটুকু টিফিনে নেওয়ার নেবে, আর বাকিটাও যে আমি কুচিয়ে রেখে দিই ডিপে, সেটা করছি। আর অনেক দিন ধরে গাজর ঘরে ছিলও না, এমনি নুডলস খাওয়া হচ্ছিলো, বা এমনি ছেলেকে ম্যাগি ট্যাগি করে দিচ্ছিলাম এই সেদ্ধ করে। তা যখন দেখলাম যে প্রচুর গাজর এনেছে, রয়েও গেছে ঘরে কতটা নেওয়ার পরেও, তাই এগুলো কুচিয়ে ডিপে রেখে দিই। আর নর্মালি এমনি রাখলে থাকে ভালো, কিন্তু একটা সময় না গাছের ওই মাথা দিয়ে গাছ গাছ মতন হয়ে যায়, নাহলে একদম শুকিয়ে যায়, নাহলে পচে পচেও যায়।
সেই কারণে এরকম কুচিয়ে রেখে দিলে কাজেরও সুবিধা হয়, যখন প্রয়োজন তখন বের করে করে রান্না করা যায়। কিংবা হঠাৎ কেউ আসলো, কিছু একটা বানাবো, দৌড়ে বাজার যাওয়ারও দরকার থাকে না, ফ্রিজেই থেকে যায়। আর এগুলো তো রোজ খাওয়ার জিনিস না, যখন যেটা রান্না করার তখন সেটা বের করে করা যায়। এটা একদিকে সুবিধা। আর কি বলো তো, কেটে না রাখলে, নর্মালে রাখলে হয় ভাজা করে নয় কিছু করে খেয়ে নিতে হয়, না নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তবে থেকে আমি কেটে রেখে দিই, তো সুবিধা হয়। আর এখানে দেখো আমার 2টো জিপলক ব্যাগে হয়ে গেছে, আর এগুলো এয়ারটাইট প্যাকেটের মধ্যে রেখে দিই, এতে আরও বেশি ভালো থাকে। যতটা কেটেছি আমার 2 প্যাকেট হয়ে গেছে। আর এখান দিয়ে দেখো সব রান্নাঘর গুছিয়ে নিচ্ছে, নিজের জন্য 1 কাপ চা নিয়ে বসবো। আর এদিকে এসে দেখি ছেলে উঠেছে, উঠেও দাদান বাড়ি চলেও গেছে। তা বিছানাটা গোছানো হয়নি, শুধু মশারিটা তোলা হয়েছে। তাই ভাবছি এখন বিছানাটা গুছিয়ে নিয়ে আগে, তারপর আস্তে ধীরে চা নিয়ে বসবো। আর বিছানা উলটপালট থাকলে না, তখন আর ঘরে এসে ভালো লাগে না। বিছানাটা কতক্ষণে গোছাবো, টান টান করবো, যদিও 5-10 মিনিটের বেশি টান টান থাকে না। কারণ ছেলে আসলেই তো শুরু হয়ে যায় যুদ্ধ। বালিশ ফেলে দেয় মেঝেতে, কিংবা কভার থেকে বালিশ খুলে ফেলে, বিছানার চাদর এদিক থেকে সেদিক টেনে নিয়ে চলে যায়। আর ওর একটা বাজে অভ্যেস আছে, সব কিছু টেনে নিয়ে গিয়ে ফেলে দেবে হচ্ছে খাটের পেছনে, যেখান থেকে টেনে এনে বের করা যায় না। খুব সমস্যা করে, কিছু বললেই এখন ছিচকাদুনির মতন কান্না করে। আর বললেই বলবে কি আমি কিন্তু কান্না করব, এমন ব্ল্যাকমেল করা শিখেছে, কথায় কথায় ছিচকাদুনিদের মতন কান্না করে। আর এখান দিয়ে দেখো, এই যে গরম পড়েছে ঠিকই, কিন্তু আবার মাঝরাতের দিকে গায়ে কিছু না দিলে হয়ও না। সেই কারণে জানো তো, এই বিছানার মধ্যে এক গাদা জিনিস রাখতে হয় আমার, ছেলের গায়ে দেওয়া, আমাদের গায়ে দেওয়া। সকালবেলা যখন বিছানা গুছাই তখন টের পাওয়া যায় কত কিছু ভাঁজ করতে হয়। ব্যবহার যেগুলো করি না সেগুলো ওলটপালট হয়ে যায়, সেগুলো ভাঁজ করতে লাগে। আর এখান দিয়ে দেখো সব গুছিয়ে একটু বসেছি উল বুনতে। এখন তো খুব নেশা হয়েছে, দেখো রোজ বুনি, হয় সকালে নয় বিকেলে। এমনও হয় কালকে যেমন যেন কত রাত অবধি বসে বসে বুনেছি। ওই ছেলে ঘুমায়নি, কী করবো, ছেলে ফোন দেখেছে নাহলে খেলেছে, আমি উল বুনেছি। এখন নিজের জন্য 1 কাপ চা করেছি। আর এই দেখো আমার জন্য যে একটা করেছি থালপোষ, ওটা। আর এই দুটো তো দেখেইছো, আগের দিন মাসি আর মাসির মেয়ের জন্য বানিয়েছি। এখন নিজের জন্য একটা বানিয়ে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে বোনের জন্য ওই ক্লিপ, ব্যাগ এগুলো বানাতে বসবো। ক্লিপের জন্য যেই উলগুলো লাগে সেই উলগুলো এনে দিয়েছে, তা আস্তে আস্তে ওগুলো বানাই, ব্যাগেরটা পরের দিন উল আনবো। আর সামনের দিন উল আনতে গেলে তোমাদেরও সাথে করে আমি নিয়ে যাব। আর এখন দেখো, এই একটা সময়, যে সময়টা একটু চা খেয়ে নিজের মতন একটু বসতে পারি। যদিও ছেলে থাকলে এখন বসতে পারতাম না, ফোন নিত বা কিছু একটা দুষ্টু করতো, এই হেই হেই হই হই করতে করতে ওর পেছনে সময় চলে যেত। এখন যেহেতু ছেলে ঘরে নেই, সেই কারণে একটু সময় পাই। এই বাড়িতে থাকলে একটা সুবিধা হয় কি জানো তো, ও দাদান বাড়ি চলে যায়, তো মানে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আরেকটা বাড়িতে যায়, যেই কারণে আমি একটু ঠান্ডা হয়ে বসতে পারি। আর বাবার বাড়ি গেলে কি, একই ঘরের মধ্যে তো, বাবা মা দেখলেও সে আমার কাছে দৌড়ে চলে আসছে, এটা ফেলছে ওটা ফেলছে, বকছি মারছি, এই করতে করতে ওইখানে আর রেস্ট নেওয়া হয় না। যেটা এখানে 5 মিনিট আমি একটু নিতে পারি, শুধুমাত্র ত্রিহানের দাদান আর বউয়ের জন্য এটা সম্ভব। যাই হোক, আমি ওখানে উলটুল বোনা হয়ে গেছে, এখন ছেলে আমার কাছে এসছে। তা আমি একটুখানি মুদির লিস্ট করতে বসবো বলে বসেছি। ও মা আমার হাত থেকে পেন নিয়ে নিয়েছে, তারপর ছেঁড়া একখানা ডায়েরি ছিল সেটা দিয়েছি ওকে। ও পড়বে কি খাতায়, ও হাতে মুখে পায়ে লিখে একাকার। পায়ের অবস্থা দেখো, মুখে কপালে দাগই একাকার। এখনও তোকে হাতে করে দিইনি, তাই এখনও লিখতে শেখাইনি, সামনের বার হাতে খড়ি দেবো। এই বছরই ওর হাতে খড়ি দিয়ে দিতাম, যদিও হাতে খড়ি দেওয়ার সেরম বয়স ওর নয়, তারপরও ভেবেছিলাম এবছরই দেবো। কিন্তু এবছর তোর ঠাম্মা মারা গেছে, 1 বছর হয়নি, কাল ওষুধ চলছে, সেই কারণে আর দিইনি। এই কারণে ওকে হাতে ধরে আমি লেখাই না, ও লেখে আমি বারণ করি না, তুই দাগা পেন টেন দিয়ে। ওই করতে করতে তো একটা অভ্যেসে আসবে লেখালেখির। যাই হোক, ওইদিকে আমি ঘরের সমস্ত কাজ করে এসেছি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাচাকাচি করে নিয়ে স্নান করে নিয়েছি। এখন কাপড় মেলতে এসেছি। আজ অনেক দিন পরে রোদ উঠেছে, না রোজ তো টানা বৃষ্টি, নাহলে মেঘ অন্ধকার হাওয়া। তবে আজকে ভালো কড়া রোদ উঠেছে, পুরো ভাদ্র মাসের রোদ। বেশিক্ষণ লাগবে না, জামা কাপড় শুকিয়ে যাবে। আর কি বলো তো, অন্য জামা কাপড় ভালো করে মেলতে মেলতে কাপড় কিন্তু শুকিয়ে যায় এই রোদে। আর এই হাওয়া দিচ্ছে, আর অন্যগুলো বৃষ্টি আসছে, যদি আসেও ততক্ষণে জামা কাপড় শুকিয়ে যাবে, এতটাই রোদের তাপ। আর ওইদিকে মাথায় চিন্তা, ছেলেকে এনে স্নান করাতে হবে, এর জন্য আরও তাড়াহুড়োও করছি। কারণ ছেলে না সকালবেলা সেরকম কিছু খায়নি। ছেলে আজকাল ঘুম থেকে উঠেই না অত খেতেও চাইছে না, আর শরীরটাও ভালো নেই, বললাম না ঠান্ডা ঠান্ডা লেগেছে। এত জল ঘাটে কি বলবো, এই ঠান্ডা লেগেছে তারপরও জল ঘাটা কমে না, স্নান থেকে তুললেই কান্নাকাটি, অশান্তি। কি যে স্নান ভালোবাসে, বলার বাইরে। আর এখান দিয়ে দেখো, এত হাওয়া দিচ্ছে রোদের মধ্যেও মনে হচ্ছে না যে নিচে যাই। আর কাপড়গুলো দেখেছো, কাপড়গুলো মেলে শান্তি পাচ্ছি না, সব গুটিয়ে এক জায়গায় চলে এসছে, মানে এতটাই হাওয়া দিচ্ছে। যাই হোক, আপনা আপনি এরা শুকিয়ে যাবে এখুনি। এখন ঘরে চলে এসেছি। ঘরে এসে ছেলেকে আনতে গেছিলাম, আগে ছেলেকে আনতে গিয়ে দেখি ওর পিপিওকে স্নান করিয়ে দিয়েছে। এটা একটা শান্তি, আমার একটা সুবিধা, যে ওই বাড়িতে থাকে, খাওয়ানো, স্নান করানো, ওকে নিয়ে আমার কোনো চিন্তা করতে হয় না। তারপরেও মাঝে মাঝে মায়ের মন তো দৌড়ে চলে যায় যে স্নান করাতে হবে, এই করতে হবে। গিয়ে দেখি না, ও সব করে বাবু হয়ে টিভি দেখছেন, তিনি বিস্কুট খাচ্ছে। তাই এসে আমি চুল টুল আঁচড়ে নিজে রেডি হয়ে নিলাম। তারপর দেখো, আমি সন্ধেবেলায় বসে বসে বাকি যেই কুরুশের কাজটা বাকি ছিল, মানে আমার যে থালপোষটা, সেটাকে কমপ্লিট করে ফেলেছি। দেখো 3টেই কি সুন্দর হয়েছে,
আমার কাছে ভীষণ ভালো লেগেছে, এত সিম্পল তারপর খুব সুন্দর। এটা আমি নিজের মন থেকেই করেছি, কারণ এর আগের ডিজাইনগুলো অন্যরকম ছিল। আর এটা দেখো, ভাবলাম কি এগুলো তুলে রেখে কী হবে, এবার একটু একটু ব্যবহার করি। আমাদের মতন মানুষের একটাই খুব বাজে দিক কোনটা জানো তো, কোনো একটা ভালো জিনিস হলো বা কিছু একটা হলে তুলে রাখা, কেউ আসলে পা দেবো, কেউ আসলে ব্যবহার করবো, এইসব চিন্তা করি। এইসব চিন্তা করতে গিয়ে নিজের সকাল্লা দিয়ে আর করা হয় না। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।